কি এম করতেছ কে? বুকের ব্যথা কি বাড়ছে? আমার বুকের ব্যথা বাড়ছে, হাসপাতালে না থাকি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। শান্ত শান্ত, কই তুই এদিকে আয়। কি হয়েছে মা? ওই যে ব্যথা বাড়ছে, দেখ কি এরবি। আব্বা, তোমার কি বুকের ব্যথা বাড়ছে? কি করবো কও? আমার বড় গেছে না, আমার দিলে থাকি না। বাজান রে, তোর আব্বার অবস্থা ভালো না, হাসপাতাল লয়ে যা, জানবে পারস। বুঝতে পারছি তো মা, আব্বা আজকে কতদিন ধরে অসুস্থ। আমার যদি একটা চাকরি থাকতো, আমার যদি 2 টাকা ইনকাম থাকতো, আমি কি আব্বার এরকম অসুস্থ ঘরে বসে রাখতাম? আমি তো ভালো জায়গায় চিকিৎসা করাইতাম। এখন তুমি কইতেছো ভাইয়ের কাছে যাওয়ার লেগে। ভাইয়ের কাছে কেন যাবো কত? আব্বা যে এতদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, একটা দিন খোঁজ খবর লইছে? তোমার কি মনে হয় ভাইয়ের কাছে গেলে ভাই কি আব্বার চিকিৎসার টাকা দিব? মোটেও দিব না। আমি গেলে আমার আরো দুনিয়ার কথা শোনাই দিব। তারপরে যেহেতু কইতেছো যাইতেছি, খালি আব্বাটা অসুস্থ দেখে, আর অন্য কোনো কারণে আমি জীবনে আমার ভাইয়ের কাছে যাইতাম না। ঠিক আছে মা, আমি মাইন ভাইয়ের কাছে যাইতেছি, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা যাও, তুমি আব্বার দেখে শুনে রেখো। আচ্ছা দেখুন। ধরেন আপনাকে ইফতারি। এটা হুদা ইস্তারি, 2টা খাইজারও দিল না, 2টা পুরি চুরিও দিল না, কিছু কিছু দিল না, এটা কয় ইস্তারি? যেটা দিছি সেটা খান, আবার শুনেন ফোলাকে উল্টা পাল্টা বুঝাবেন না, মানে বুঝতে পারছেন? যেটা দিছে সেটা চুপ করে খাই বসে থাকেন, বেশি দিলে আরো বেশি চাই। ওরে গাধার বাচ্চা গাধা, এই রোজার মাসে ওই খেজুর না বেচতে পারলে সারা বছরে কিন্তু খেজুরগুলো বেচা যাবো না। ও, খেজুর সাদা সাদা হয়ে গেছে। আরে গাধা, ডেট ফেল হওয়া খেজুর, এগুলো সাদা হইব না তো নীল লাল এরকম কালার হইব। শোন, হালকা করে সরিষার তেল নিয়ে ওই খেজুরের মধ্যে ভালো করে মাখাবি, দেখবি খেজুর ওই চান্দি মাথার মতো চকচক চকচক করতেছে। তখন খালি চামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চামে বেচা দিবি, কেউ যদি টেন না পায়। আসুন, আশেপাশে কিন্তু দেখিস। ভাইজান, আচ্ছা রাখি। ওই তোমার লাগে আমার একটু কথা ছিল। কি কথা আছে ক? পড়াশোনা শেষ করছি, চাকরির জন্য কত জায়গায় গেছি, কোনো জায়গায় একটা ভালো চাকরি পাইতেছি না। আচ্ছা যাই হোক ভাইজান, তুমি আমার কিছু টাকা দাও, আমার জরুরি কিছু টাকা লাগবে। টাকা লাগবো? ওই তোর কি মনে হয় আমি টাকার গাছ বুনছি? গাছ বুনছি আমি? তুই দেখতেছিস না এই যে একটা দোকান করতেছি, দোকান হলো না খাইয়া থাকা বলদের মতো, একবারে হাড্ডি সার, হাড্ডি গুড্ডি বাইরে গেছে, মাল সামানা নাই, আর তুই আইছস টাকার জন্য। তোর বিবেক বড় তো কিচ্ছু নাই, তাই না? টাকার নাই, যাই এখান থেকে। তোমার দোকানে মাল নাই সেটা আমিও দেখতেছি, কিন্তু আমি তো ভালো করেই জানি শহরে তোমার ভালো ব্যবসা আছে, খেজুরের ব্যবসা আছে, ওখান থেকে তুমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করো। কিন্তু এখানে তুমি এমনভাবে দোকান চালাইতেছো যাতে করে মানুষ দেখে যে তোমার ইনকাম নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই, তাই না? আমি কিন্তু সব জানি। ও বাবা, একেবারে এটিএন বাংলা নিউজ। এই সংবাদ তোরা কে দিল? হ্যাঁ, ফালতু কথা আর কর জায়গা বাস নাই, তাই না? ফালতু কথা কর জায়গা বাস না। কে কি কয় না কয়, মানুষের তো খাইয়া দেয় কোনো কাজ নাই। শহরে আমার ব্যবসা আছে, তাই না? শহরে যদি বড় কোনো ব্যবসা থাকতো এই টং দোকান নিয়ে বসে থাকি না। উদ্ভট কথা চিন্তা ভাবনা না কইরা সোজা বলতেছ, আমার কাছে কোনোদিন টাকা পয়সার জন্য আসিস না। ভাইজান, তোমার কি মনে হয় আমি তোমার কাছে টাকা চাইতেছি আমি ফুর্তি করার জন্য বা অবৈধভাবে টাকা খরচ করার জন্য? টাকাটা কিন্তু আমার জন্য চাইতেছি না, টাকাটা চাইতেছি আব্বার জন্য। আব্বা অনেক অসুস্থ, আমার চোখের সামনে আব্বা অসুস্থ, আব্বা ঠিক মতো চিকিৎসা করাইতে পারতেছি না। ভাইজান, আমারে তুমি টাকা পয়সা দেবো না দাও, কিন্তু আমার একটা বিশ্বাস আব্বার কথা শুনলে তুমি অবশ্যই দিবা। দাও না ভাইজান কিছু টাকা। ওরে, তার মানে আব্বার এখন তুরুপের তাস বানাইছস, তাই না? হ্যাঁ, আব্বার অসুস্থ তাই আমি কি করুম? তুই রইছস, তুই তার চিকিৎসা করবি। দেখ আমার আর কত সহ্য হইব, তোরে কিন্তু আমি কম টাকা দিই নাই। তারপরে ওই আব্বার অসুখ, আব্বার অসুখ, আব্বার অসুখ, ওই বুড়িয়াটাই না মরা পর্যন্ত মনে হয় আমার শান্তি হইব না। শোন, আব্বার চিকিৎসা করানোর জন্য আমার কাছে কোনো টাকা নাই। আমার পরিষ্কার কথা, আব্বার চিকিৎসার জন্য কোনো দিন আমি একটা টাকা দিবার পারব না। তুই যাই বুঝগা, আব্বারে কেমনে চিকিৎসা করাবি তুই করগা। ভাইজান, এই যে বড় বড় কথা কইতেছো, এমনভাবে কথা কইতেছো যে আব্বাটা শুধু আমার একার না, তোমার বাপ না? তোমার জন্ম দেয় নাই? আজকে আব্বা অসুস্থ, আমার যদি সামর্থ্য থাকতো তোমার কাছে হাত পাতে আসতাম না, তোমার কাছে ভিক্ষা চাইতাম না। তুমি এমন একটা ভাব করতেছো যে বাপটা শুধু আমার একার, তোমার না। এই যে এত টাকা পয়সা তোমার, তুমি কি মনে করো এলাকার মানুষ দেখুক না দেখুক আমি জানি না তোমার শহরে কি ব্যবসা আছে না আছে? শোনো ভাইজান, একটা কথা বলি, আজকে নিজের বাপটা অসুস্থ, চিকিৎসার অভাবে বাপটা ঘরে বসে মরতাছে, আজকে তোমার কাছে তোমার টাকাটা অনেক বড় না? আজকে তোমার টাকাটা তোমার কাছে স্বর্ণের মতো দামি,
এই টাকার জন্য তুমি একদিন মরবা, আর সেদিন না 2 চোখ দিয়ে পানি পড়বো আর কানবা, কিন্তু বাপটারে কোনোদিন দেখতে পারবা না। শান্ত! বড় বড় অনেক কথা সহ্য করছি, ইচ্ছা করতেছে তোর গালে কষে একটা থাপ্পড় মারি। মার ভাই, তো তোমার কাছে টাকা চাইছি না, কিন্তু ভাইজান টাকাটা যদি আমার জন্য চাইতাম, ওই টাকা দিয়ে যদি আমি মদ খাইতাম, জুয়া খেলতাম, তাহলে তুমি থাপ্পড় একটা না, তুমি 10টা থাপ্পড় মারলে আমি চুপচাপ সহ্য করতাম। কিন্তু টাকাটা চাইছি কার জন্য জানো? আমার আব্বার জন্য, মানে তোমার আব্বার জন্য, যে মানুষটা তোমার আমার জন্ম দিছে, আর সেই মানুষটা অসুস্থ হইয়া বিছনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। আজকে সেই আব্বার জন্য টাকা চাইছি, তুমি অনেক গরম দাইতেছো, তাই না? মনে রেখো, আজকে যে টাকার গরমে তুমি এত গরম গরম কথা কইতাছো, বড় বড় কথা কইতাছো না, একদিন তুমি 2 চোখ বাইয়া তোমার পানি করবো, রাস্তা রাস্তায় তুমি ঘুরবা, কিন্তু ওই আব্বারে তুমি দেখতে পারবা না। আমার সব সমস্যা আমি নিজে বুঝবো। গরম খিচুড়ি আমার, তোর ফুপার লাগবো না, তুই তোর কামে যা যা। মাথাটাই নষ্ট করে দিছে হারামজাদা। হ, ওই রাস্তার মধ্যে ওই 2 নম্বরই খেজুর নিয়ে বেট খাইয়ে থাক, ওইগুলো পুলিশ টুলিশ দেখে তারপরে বেচিস, ঠিক আছে? গাধার বাচ্চা আসানি কলকার। আব্বু, ঈদের কেনাকাটা কিন্তু মোটামুটি শেষ করছি। এখন তোমার যদি আরো কিছু লাগে আমাকে বলো, কিনে দিব। আব্বু আমার নতুন আইপ্যাডটা লাগবে। ওইটা আবার কি? নতুন অ্যাপেলের ট্যাবলেট। আইপ্যাড? ওইটা কি গো? ছোট মিনি ল্যাপটপ আর কি, বুঝো না? ওইটার দাম কত? $1000 পাবেন। মানে 1 লাখ টাকার উপরে? হোক, 1 লাখ টাকা তো আমার ছেলে 1 লাখ টাকার একটা জিনিস চাইবে, ওইটা আমি কিনে দেব না। বাবা, তুমি কোনো চিন্তা করো না, ঈদের আগেই তোমার জন্য আমি 1 লাখ টাকা দিয়ে নতুন একটা আইটেম, আপনার কি বললাম, ওইটা কিনে দেব। শোনো, আমার না একটা নেকলেসের খুব দরকার, অনেকদিন ধরে আশা করে আছি। তুমি বানাই দিবা দিবা বললে, আমার এখনো কিছু দাও নেই। এখানে আমার নাম থাকবো, বুঝছো না? সালমার নামটা থাকবো আমার। হ্যাঁ, আর ভালো তো একটা চুড়ি বানাই দিবা, এক সেট মোটা থেকে, চিকন চিকন চুড়ি আমার দিও না। দেখো, আমার কি 10টা 5টা বউ আছে? আমার একমাত্র বউ তুমি, তার মধ্যে এত ভালো বউ, তুমি একটা নেকলেস একটা চুরির কথা বলছো? এটা সিম্পল ব্যাপার। টাকা পয়সা আল্লাহ তোর কম দেয় নাই, আর আমার সমস্ত টাকা পয়সা আমার বউ আর বাচ্চার জন্য। এই 2জন ছাড়া আমার কি আছে? আর আমি যেদিন ছেলের জন্য ট্যাপ কিনতে চাইবো, ওই দিনই তোমার গয়নাগাটি যা লাগে সব কিছু কিনে ফেলছি। আমি জানতাম শোনা তুমি আমার কথা ফেলতে পারবে না, আসলে তুমি অনেক ভালো। ও, আরেকটা কথা তো তোমাকে তো বলাই হয় নাই। শান্ত দোকান আসছিল। তুমি দেখছো তোমার অভ্যাস বেশি খারাপ, তুমি একবার টাকা দিছো, এখন এটা দেখে বারবার আসবে। এখন আসুক দোকানে, ও 1000 বার আসুক, কিন্তু আমি একটা টাকাও দেব না। আমাকে শহরের ওই বড় ব্যবসা, শহরের ওই ফ্ল্যাট, এগুলো কোনো কিছুই আমি শান্তরে বলি নাই। তারপরেও ওই শহরের ব্যবসার কথা কেমন করে জানি শান্ত যাই না গেছে। আমি অবশ্য না করছি, এই সমস্ত খবরাখবর কেনা যে শান্তরা দেয় এইটাই ভাবতাছি। আমার মনে হয় আমাকে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দেখে আমাকে পিছনে শত্রু লাগছে, বুঝছো? আর শোনো, আমরা যে ঢাকায় ফ্ল্যাট নিচ্ছি, এটা কি বলে দিছো তুমি? আমি যদি ওই ফ্ল্যাটের কথা কই, তাহলে 14 গোষ্ঠী নিয়ে ওই বাসায় উঠবো, আমি কি তাই মাইনা নেবো নাকি? একেবারে গোপনে থাকবো, দরকার হইলো ওই ফ্ল্যাট আপাতত ভাড়া দিয়ে রাখো। শোনো শোনো, বাসার দিকে যাই, এগুলো তো খুব ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা চলো চলো। কি রে, শান্ত ভাই না? শান্ত ভাই মন খারাপ করে খারাপ কেন? দিয়ে যাই তো। এই শান্ত, এই কি আছে? এনে মন খারাপ করে দাঁড়াচ্ছি কেন? কি আছে? হ ভাই, মন মানসিকতা একটু খারাপই। পড়াশোনা শেষ করলাম, একটা ভালো চাকরির জন্য কত জায়গায় গেলাম, কোনো জায়গায় একটা চাকরি হইতেছে না। তো ওইসব নিয়ে আমার একদম মন খারাপ না। মন খারাপ করলাম আমার আব্বার লেগে। আব্বাটা আজকে কতদিন ধরে অসুস্থ। আজকে যদি আমার একটা চাকরি থাকতো, আমার যদি 2 টাকা ইনকাম থাকতো, আমার আব্বার একটা ভালো চিকিৎসা করতে পারতাম। কি করবো গো, মাথায় কিছু ধরতেছে না। হ ভাই, তোমার জন্য আসলে আমাদের সবারই মনটা খারাপ লাগে। আসলে তোমার মতন এরকম একটা মেধাবী ছেলে, অথচ তুমি চাকরি বাকরি কিছু পাইতেছো না, এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। কি করা যাবে কও? তুমি তো চেষ্টা কম করতেছো না, কি আর করবা কও? সবই আল্লাহর ইচ্ছা। আর ও হ্যাঁ, কি যেন কইলা, কাকাই অসুস্থ। কাকাই অসুস্থ, তোমার কাজ কাম নাই, তোমার চাকরিটা কি না, তুমি তো টেনশন করছো কেন? তোমার তো বড় ভাই আছে না, মাহিম ভাই, তার দিয়ে তুই সব ব্যবস্থা করতে পারো। গেছিলাম ভাইয়ের কাছে গিয়ে তো টাকা চাইছিলাম। ভাই তো প্রথম মনে করছে যে টাকা পয়সা আমার জন্য চাইছি। আমি তো আমার জন্য আমার ভাইয়ের কাছে টাকা চাই না, টাকা চাইছি আব্বার জন্য, আব্বার চিকিৎসার জন্য। এমন একটা ভাব করলো যে আমার থেকে বড় অসহায় আমার ভাই। সে আমার ডাইরেক্ট জানাই দিল
তার কাছে নাকি কোনো টাকা পয়সা নেই। কি কও মাহিমবার কাছে টাকা নাই? তুমি এটা কি কও? আর তুমি জানো না মাহিমবার কাছে তো শহরে ব্যবসা আছে, গোপন ব্যবসা আছে তার, সেখানে তো লাখ লাখ টাকা আছে তার। আমি ভাইজানরে কইলাম, ভাইজান গ্রামে যে তোমার যে ব্যবসা, এই ব্যবসা দিয়ে টাকা পয়সা নেই ঠিক আছে মানলাম, কিন্তু শহরে তো তোমার একটা ভালো ব্যবসা আছে, আমার একটু টাকা পয়সা দাও। কিন্তু না, সে আমার কোনো পাত্তাই দিল না। তখন আমার কাছে মনে হলো যে না, গ্রামের মানুষজন যা কয় হয়তো বা ভুল কথাই কয়, মিথ্যা কথাই কয়। আরে আমার কাছে তুমি আসল খবরটা শোনো। তার কাছে না যে শহরে তার 2 নম্বরের ব্যবসা আছে, অনেক অবধি টাকা আছে তার কাছে, লাখ লাখ টাকা। আর ওই যে তোমার ভাই যে একটা ছোট একটা টং দোকানে বসে থাকে, ওটা তো আসলে সবাই দেখানোর জন্য, বুঝছো? ওটা আসলে তার বাউতাবাজি। সবাই মনে করে তার কাছে কোনো টাকা পয়সা নাই, সে টং দোকানে বসে থাকে। আসলে তা না, তার কাছে কিন্তু লাখ লাখ টাকা আছে। হ, তুমি এখন আমার যা কইলা আর গ্রামের 2-4-5 জনের কাছ থেকে যা শুনছি, কথাটা একদম মিথ্যা না, কথাটা 100% সত্যি কথা। আরে মেন কথা হলো ভাইজান আমার কোনো টাকা পয়সা দিব না। আরে আমার জন্য না দেখ, অন্তত নিজের বাপটার জন্য তো দিব, তাও দিব না। কি করতে পারি আমি কও? এই মানে শান্ত ভাই, এই যে আমি যে তোমার এই যে এইসব কথাগুলো কইলাম, এগুলো আবার কিন্তু তোমার যে ভাই মাহিম ভাই কিন্তু কইও না, তাহলে কিন্তু হে আবার আমাদের শেষে লাগে, বুঝছো? আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ? বাবা, জি বাবা। কি ব্যাপার, তুমি কোচিং এ যাও নাই, পড়তে যাও নাই? তুমি এসব নিয়ে কোথায় যেতেছো? কোচিং এ আমার তো পড়াশোনাই করতে ইচ্ছা করছে না, কোচিং এ যাই নাই। এটা তুমি কি ধরনের কথা কইলা? আরে তোমার পড়াশোনা করে তো বড় লোক হইতে হইব, তোমার হলো বড় অফিসার হইতে হইব। শোনো, অফিসার যদি হইতে পারো তাহলে লাখ লাখ টাকা কামাই করতে পারবা। তুমি শুধু বইসা থাকবা, কলমের খোসায় কি দেখি করবা, লোকজন এসে হাজার হাজার লাখ লাখ টাকা তোমার কাছে দিব। কিন্তু তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো ওই সুযোগ জীবনে আইব না। শোনো, আমার কথা শোনো, নিয়মিত কোচিংয়েও যাওয়া লাগবো, স্কুলেও যাওয়া লাগবো। তারপরে একদিন বিরাট বড় একটা পাস দিয়া তারপরে তুমি হইবা বড় অফিসার। তখন দেখবে আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা হইব, আরো বড় লোক হওয়ার লাগবো। তাই পড়াশোনা তোমার করতে হইব বাবা। না বাবা, আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, আমি তোমার মতো একজন বিজনেসম্যান হতে চাই। কি তুমি ব্যবসা করবা? না না, পড়াশোনা করে তোমার বড় অফিসার হওয়ার লাগবে। অফিসার? পড়াশোনা? বাবা আমার তো পড়াশোনা করতে ইচ্ছা করে না, বাদ দেন অফিসার। এটা তুমি কি কও? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, এই বিষয়ে রাতে তোমার সাথে কথা বলবো। কি ভাই মাহিম ভাই, এই রোজা রমজানের দিনে তুমি রোজা রাও নাই, কি খাইতেছে সব? আহা, এই রোজার কথা তোমার কেমন লাগবো কেন? আমার চিন্তা আমি করব। তাছাড়া রোজা কেরা থাকে, জাগো ঘরে খাবার নাই, ভাত পায় না, না খায় থাকুন লাগবো সারাদিন, তারা রোজা থাকবো। আমার কি কোনো কিছুর অভাব আছে? চিন্তা করে হাত লাইলে আমার। মাহিম ভাই, এটা তুমি কি কইলা? এটা কোনো কথা কইলা? আরে তুমি কি মনে করো আল্লাহ কি খালি গরিব মানুষের রোজা রাখতে কইছে? না না না, আল্লাহ গরিব বড় লোক সবাই এই রোজার মাসে রোজা রাখতে কইছে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ওই রকমই রোজার মাসেও এই রোজা রাখা ফরজ, বুঝছো? ওরে আল্লাহ, তুই তো দেখি কাঠমোল্লার মতো বয়ান করে শিখছস। তোর যদি দাড়ি থাকতো না, তুই ইমামতি করবার পারতি। দাড়ি না রাইখা রাখছস বাগা টাইপের মোষ, যে পানি খাইতে গেলে মনে হয় পানি ছাইকা খাইতে পারবি। আমার বয়ান দিস না। তাছাড়া শোন, এই মসজিদে এই যে গত মাসেও আমি 30 বস্তা সিমেন্ট দিছি। কেন দিছি? সোয়াবের নিগে। এই যে এখন রোজার মাসে খাইতেছি, পাপ করতেছি, ওই 30 বস্তা সিমেন্টে সব ধুয়া দিব। মাহিম ভাই, এই তুমি এত আজে বাজে কথা বাদ দিয়া তুমি কাজের কথা শোনো। তোমার বাপটা যে বিছনায় অসুস্থ পড়ে রয়েছে, তুমি কি তাকে কোনো খোঁজ খবর রাখো, তাকে সেবা যত্ন করো, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এরকম তোমার কোনো মাথায় কোনো চিন্তা আছে? ওই বাপ কার, আমার না তোর? আমার যদি এত দরদ না লাগে, তোর তো দরদ দেওয়া দরকার কি? পারস তে বাবারে হাসপাতালে নিয়ে যাইয়া চিকিৎসা কর। আমি যা ভালো মনে করছি তাই করছি। দেখ, আমারই নিজের এই সংসারে অনেক টাকা পয়সার দরকার। আমি ওই বাপ মায়ের পেছনে 2 টাকা খরচ করতে পারবো না। তাছাড়া আমার বউ তো মাঝে মধ্যে খোঁজ খবর নেই। তুমি আর ডায়লগ বাজি করো না। তুমি মসজিদে 30 বস্তা সিমেন্ট দান করতে পারো, অথচ বাপটা যে একটা সেবা যত্ন করবা, তার যে হাসপাতালে নিয়ে দেবা, চিকিৎসা করবা, সেটা তুমি করবা না। না দেখার ইপ দোকানে যদি কোনো কিছুর জন্য আইসা থাকোস, নিয়ে যা। আর নিতে মন না চাইলে এখান থেকে চলে যা। তোর এই বয়ান, তোর এই কাহিনী, এইগুলো শোনার সময় আমার নাই। যা। না, তোমার মতো খারাপ মানুষের কাছ থেকে আমি কিছু কিনবো না। আর একটা কথা কই, তোমার পোলার তুমি যতই লেখাপড়া করো না কেন, তোমার পোলা তোমার মতো খারাপ মানুষ হইব, ভালো আর হইব না। ফালতু একটা কথাবার্তা কি সিরি?
হেটা দেখে নেমুনি, অন্তত তোর মতো টাউট হইব না। কি ভাব, কথাবার্তার কি সিরি। এত জরুরি তলব, কিছু বলবা? ও আইছো তুমি? হ্যাঁ। বলবো, এদিক সেদিক কি তাকাও? দাঁড়াও। এটা হাতে নাও। শোনো, তুমি জানতা না যে নতুন একটা চালান আসছে খেজুরের, ওই যে ডেট ফেল খেজুর, ওই চালানটা কালকে সব বিক্রি হয়েছে। তাই আমার কর্মচারী 5 লাখ টাকা দিয়ে গেছে এনে। তো এই টাকাটা দোকানে রাখা তো নিরাপদ না, তাই আমি চাই যে এটা আলমারিতে শক্ত করে তালা দিয়ে রাখো। আচ্ছা শোনো, এই যে অবৈধ ব্যবসা করতেছো, যদি পুলিশ জানে ধরে লেগে যাবো, দুজনেরই ধরে লেগে যাবো। শোনো, আমি তো জানি যে এই ব্যবসা তো অবৈধ ব্যবসা, এটা ধরা পড়লে জেল জরিমানা হইতেই পারে। তারপরে এই সরকার খুব ভালো, সেই সমস্ত অবৈধ জিনিস দেখলে জীবন সহ্য করবো না। তারপরেও লাখ লাখ টাকার ব্যবসা সারি কেমনে? একটা কথা জানো না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তাই যতদিন ধরা না পড়ি ধুমচে ব্যবসা করে যাবো। আর যদি 2-1 বছর এরকম ব্যবসা করতে পারি, আর পিছন ফিরা টাকা লাগবো না, টাকাই টাকা, একবারে লালে লাল হয়ে যাইবো। ও ওই মা বাবারা যে ইফতার দেওয়ার কথা দিছিলা তো? হ, দিয়ে আসছি না ইফতারি। খুব ভালো করছো। ইয়ে ওই যে কিছু খেজুর পাঠিয়েছিলাম, খেজুরও দিছো তো? না, খেজুরের যে দাম, কি কর খেজুর দিন কেন? তা ভালোই করছো। 1 কেজি খেজুরের দাম 800-1000 টাকা। আর তাছাড়া ওনারা বয়স্ক মানুষ, খালি মুড়ি দিয়ে ইফতার করলেই যথেষ্ট। এই তো দিতেছি, মানুষ নানান কথা কইব দিকা, নইলে মুড়িও পাঠাইতাম না। তোমার যে কথা, হেরে খেজুর খাইতে পারবো? হেতে দাঁত আছে, মুড়ি দিছি হেটাই বেশি। খেজুরের যে দাম, দিতে পারবো না খেজুর, আমরাই খাবো। তুমি একদম ঠিক কথা কইছো। আরে কতজন কত কথা কয়, আমি বলে দেখি না, এত কিছু করি, তারপর দেখো তোমার আর আমার নামে কত বদনাম চলে। শান্ত যদি একবার জানে যে আমার কাছে এতগুলো টাকা আছে, নানান বাহানায় কিন্তু আসবো। তাই খুব যত্ন করে টাকাগুলো রাখো। ও আমি জানি তো, তোমার বাবা মা সবটি হয়েছে লোভী, আর তোমার শান্ত, তোমার ভাই যদি জানতে পারে এটা, হে তো বাহানা বাইরে যাবো, বুঝো না? এমনি আমাকে পিছনে লাইগা আছে, দেখো না? সেই শেষে কি কইব, বাবা মারা গেছে, কাফনের কাফন কিনে লাগবো, টাকা দাও। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমারে বালা বানাই দিবা, বলছিলা, কথা দিছিলা, শুধু চেনটা বানাই দিছো, তাও চিকন একটা চেন। আমি কইছি একটা নেকলেস, কানে দুল টুল সবগুলো মিলাইয়ে, এবার কিন্তু কিনে দন লাগবো আমারে। আরে পাগলি, আমার মনে আছে, শোনো, বালা তো কর্মকারের সাথে কথা কইছি, অলরেডি সে বানান শুরু করে দিছি, মোড়া কইরা সোনার বালা। তুমি কোনো চিন্তা করো না, আমার লক্ষ্মী বউ। এই টাকা পয়সা নেই, এখানে দাঁড়ায় থাকার দরকার নাই, তুমি বাড়ি যাও তো। আচ্ছা আমি বাড়ি যাইলাম তাহলে। যাও। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা? কেরা আবার ফোন দেয়? ও কিরে, খেজুর গুলা সব বিক্রি করে ফেলাইছস? ওই যে যেগুলোতে ডেটা ছিল না? কি অনেক লোকজন আসছিল? ও এই যে একটা কথা কইলি, আমাকে ডেট ফেল হওয়া খেজুর খায় একজনের বাচ্চা মারা গেছে। আরে গাধা, ডেট ফেল হওয়া খেজুর খায় বাচ্চা মরছে না অন্য কোনো কারণে মরছে, ওইটা কি আমরা জানি? আমাকে খেজুরের মধ্যে কি লেখা ছিল যেটা মরণের ওষুধ? কিংবা আমাকে খেজুর খাইয়ে যে মরছে এর কোনো প্রমাণ দিবার পারবো? শোন, আপাতত ওই যে খেজুরগুলোর মধ্যে ডেট নাই, ওই খেজুরগুলো লুকায় রাখ, ওইগুলো যেন কেউ এসে খুঁজে না পায়। যে কয় বস্তা আছে সব লুকায় রাখ বেটা। আরেকটা কাজ কর, আজকে বিকালে দোকানটা বন্ধ রাখ। একবার বন্ধ করে দিয়ে প্রয়োজনে 2-1 দিন পরে যায় দোকান খুলি। আচ্ছা ঠিক আছে। আরে বেটা, মরছে, দুনিয়া মানুষ জন্ম নিলে মানুষ মরবো না? ও তোর খারাপ লাগতাছে তাই তো, এক কাজ কর, হ্যাঁ গো লগে লগে তুইও কান্দই, বদমাইশ কোথাকার। আচ্ছা ঠিক আছে, শোন, রাইখা দিছি, আর তুই দোকান বন্ধ করে কোনো দিকে চলে যা, পুলিশে জামিন লইবার পারি। খেজুর খানে খাইয়া না কি খাইয়া মরছে তার খবর নাই, খেজুরের দোষ হয়ে গেছে গা। না হয় আমার খেজুরের একটু দেরি নাই, তাতে কি মানুষ মরবো নাকি? আবার কি হইলো? তোর না কইলাম যে দোকানটা বন্ধ। শান্ত, আই শোন, তুই আমার কেন বন্ধ দিচ্ছিস? আমি কইছি তো আমার কাছে টাকা নাই, ধর তোরই না।
বাংলা কথা বুঝোস না? দেখ, মাথা মুথা কিন্তু ঠিক নাই, মন মেজাজ খারাপ আছে, এই মুহূর্তে জ্বালাতন করিস না। কি শান্ত, কি করছে এগুলো? শান্ত, এরকম একটা ঘটনা তুই জানাইলি না কেন? তার মানে আমার বাবা আমার ওই খারাপ খেজুরগুলো খাইয়া মারা গেছে। যা হয়েছে একদম উচিত হয়েছে। আমি আমি তো মানুষের জীবনের চিন্তা করি না। আমার ওই খারাপ খেজুরগুলো খাইয়া, বিষাক্ত খেজুরগুলো খাইয়া আরেকজনের বাচ্চা মারা গেছে, এই মাত্র শুনলাম। আল্লাহ সত্যি বিচারক, সত্যি বিচারক। আল্লাহ, তুমি এটা কি করলা? আমি জীবনে আর কোনোদিন খারাপ কাজে যাইব না, মানুষের ক্ষতি হয় এরকম কিছু করুম না। আমার তুমি এমন করে বিচার করলা আল্লাহ।